আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র একটি ডিম আর আটা দিয়ে দোকানের মতো পারফেক্ট বিস্কুট তৈরি করে দেখাবো। যাদের বাসায় ওভেন নাই তারাও চাইলে চুলাতে ওভেনের মতো বিস্কুট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই বিস্কুটের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। এখানে আমি বড় সাইজের একটা ডিম নিয়ে নিচ্ছি। তারপরে ডিমের কুসুম আমি তুলে আলাদা করে নিব, পরে ইউজ করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত। আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া করেও দিতে পারবেন, তাহলে খুব তাড়াতাড়ি গলে যায়, সময় কম লাগে। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে, কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হবে। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি আটা 1 কাপ, আর এখানে নিয়েছি বেকিং পাউডার হাফ চামচ। এখন ভালো করে মিক্স করে নিব। আরও 1/4 কাপ আটা দিয়ে দিচ্ছি। 1 কাপ আর 1/4 কাপ আটা দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নিব। এই ডোটা একটু টাইটই হবে, শক্ত টাইট হবে, বেশি নরম করা যাবে না। এরকম ডো তৈরি করে নিতে হবে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এরকম করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি এরকম করে। এখন টুথপিক দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকমেরই করে ডিজাইন করে নিতে পারেন, সিম্পল রাখলেও হবে। হয়ে গেল অনেক সুন্দর একটা ডিজাইন। এখন প্লেটের মধ্যে খাতার কাগজ বিছিয়ে নিয়েছি। এই খাতার কাগজের উপরে রেখে দিচ্ছি। যে কোনো প্লেট নিলেই হবে, স্টিলের নিলেও হবে। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিয়েছি। হয়ে গেল অনেক সুন্দর ডিজাইন। এখন ডিমের কুসুম রেখেছিলাম, ওই ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে উপর দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তাহলে অনেক সুন্দর কালার আসবে, দেখতেও ভালো লাগবে। তারপরে উপর দিয়ে সাদা তিল দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি চুলায় বেক করব। এজন্য চুলায় আগে থেকে একটা সিলভারের পাত্র বসিয়ে খাতার কাগজ নিচে দিয়েছি, তার উপরে স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি এই প্লেটটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব, দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 20 থেকে 25 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 20 মিনিট পর চেক করে দেখবেন, যদি না হয় আরও 5 মিনিট রেখে দিবেন। আমি 25 মিনিট পর ফিরে আসলাম। সিলভারের পাত্র আর সিলভারের ঢাকনা দেওয়ার জন্য এত সুন্দর কালার আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। একদম বাজারে কেনা বিস্কুটের মতোই হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। হয়ে গেল একটা ডিম আর আটা দিয়ে ভীষণ মজার মুচমুচে খাস্তা বিস্কুট। আমি ভেঙে দেখাচ্ছি, ঠান্ডা হলে আরও মুচমুচে হবে। এই বিস্কুটগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।